হযরতে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল আল্লাহ তাআলা চতুর্থ আসমানে লিখে রাখছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, ইদ্রিস আলাইহিস সালাম একবার আসমান দেখার জন্য ওনার মনের ভিতরে একটা শখ জাগলো যে আসমান কিরকম উনি দেখবেন। এর মাঝে উনি একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী হিসেবে একজন ফেরেশতা, ওনার বন্ধু ছিল খুব ক্লোজ, ওনাকে রিকোয়েস্ট করলো যে আমাকে আসমান দেখাইতে পারবে বন্ধু? ফেরেশতা রাজি হয়ে গেল, আমি দেখি আল্লাহ অনুমতি দিলে আপনাকে আসমান দেখাবো। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ওই ফেরেশতা তার ডানার উপরে ভর করাইয়া ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেলেন, চতুর্থ আসমানে। তিনি আসমানে গিয়ে আসমান দেখতেছেন, আর ওইদিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে হাজির। চতুর্থ আসমানে হাজির ইদ্রিস নবী এবং আজরাইল আলাইহিস সালাম দুইজন যখন সামনাসামনি হলো, ইদ্রিস নবী বলে, আপনি চতুর্থ আসমানে, আপনি কে? তো উনি বলল, আমি মালাকুল মউত আজরাইল। আপনি এখানে কেন? আজরাইল বলতেছে, আমি খুব চিন্তায় ছিলাম, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে চতুর্থ আসমান থেকে ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করার জন্য, কিন্তু ইদ্রিস নবীকে একটু আগেও দেখলাম তিনি জমিনের মধ্যে আছে। আল্লাহ আমাকে বলেছে চতুর্থ আসমান থেকে ওনার রূহ মুবারক কবজ করার জন্য, তো উনি তো জমিনে, উনি চতুর্থ আসমানে আসবে কিভাবে, কখন আসবে, কিভাবে আসবে? আমি টেনশনে ছিলাম, আপনি এখানে কিভাবে আসলেন? ইদ্রিস নবী বলল, আমার মনে চাইলো আসমান দেখার জন্য, আমার শখ হইল, আমার বন্ধু এই ফেরেশতা, তার মাধ্যমে আল্লাহর অনুমতি ক্রমে এখানে আসছি। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, এইভাবে যার ইন্তেকাল যেখানে লেখা আল্লাহ তাআলা ওইখানে তাকে পৌঁছায়া দেয়। তো ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইন্তেকাল হয়েছেন, এইজন্য ওনার মাজার দুনিয়াতে নাই। তা আপনারও একটা সময় আসবে, আপনার মৃত্যু যেখানে লেখা ওইখানে আপনাকে আল্লাহ পৌঁছায় দিবে। সময় বেশি নাই। ও ভাই, আমার বন্ধুরা, সময় খুব কম। যুবক ভাইরা, তোমরা শান্ত হও, আখিরাতমুখী হও। যুবকদেরকে বলছি, তোমরা শান্ত হও, আখিরাতমুখী হও। তোমরা যদি সতর্ক না হও, তাহলে আগামীর বাংলাদেশ, আগামীর প্রজন্ম যেটা আসছে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত। আখিরাতের ব্যাপারে আপনারা আরেকটু দায়িত্বশীল হন। নতুন নতুন ফিতনা আসবে আপনাদেরকে বিপদগামী করার জন্য, নতুন নতুন ফিতনা আসবে আপনাদেরকে। এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, নতুন যেই কথাগুলি আসবে এগুলি এলাও করবেন না, পুরাতন ইসলাম নিয়ে চলবেন। এই বিষয়টা সবাই গভীরভাবে খেয়াল রাখবেন। নতুন করে যে কথাটা আসবে মনে করবেন এখানে কোনো না কোনো ঝামেলা আছে। পুরাতন ইসলাম যেটা, ওটাই ফলো করবেন। কারণ আপনি সূরা ফাতিহার মধ্যে দেখেছেন, পড়েছেন, আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে, আপনি ওই পথে চলার জন্য সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে বলতেছেন। অতএব আপনি নতুন যখন কোনো ফিতনা আসবে, তখন আপনি ডানে বামে নতুন কোনো কথার দিকে নজর না করে দেখবেন আগের আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম যেই পথে ছিল ওই পথে আপনি চলবেন। ওটাই সূরা ফাতিহার ভাষায় সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমরা সমস্যার দিকে যাব না, সমাধানের দিকে যাব। সমস্যা নতুন পথে নাই, সমস্যা সমাধান নতুন পথে নাই, সমাধান হলো পুরাতন পথে। পুরাতন পথ মানে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো সেই সলফে সালিহিন আউলিয়ায়ে কেরাম যেই পথে, ওই পথে আপনার সমাধান আছে। নতুন যা আসবে সমস্যা। আজকের দিনে আপনি নামাজ পড়তে গেলে দেখবেন কিছু ভাইরা নামাজ নিয়েও বাড়াবাড়ি করছেন। একজনে এমনে বুকের উপরে হাত বাঁধতেছে, আরেকজনে বুকের নিচে নাভির উপরে এইভাবে ধরতেছে, আর আমরা নাভির নিচে ধরতেছি। এই যে হাত বাঁধা নিয়ে নামাজে একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাটা আজ থেকে 20 বছর আগে ছিল না। বাংলাদেশে সমস্যাটা 20 বছর আগে ছিল না। আমাদের স্পষ্ট মনে আছে এই ধরনের কোনো সমস্যা আমরা দেখিনি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কেউ এভাবে, কেউ এভাবে, কেউ নাভির নিচে। এই যে সমস্যাগুলি আপনাদেরকে বলছি, শুনুন। মক্কা মদিনাতে 4 মাযহাবের ইমাম মুসল্লি আছে,
কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ হাম্বলি, কেউ মালিকি, চারো মাযহাবের ইমাম এবং মুসল্লি আছে। যে যে মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, কারোর সাথে কোনো ঝগড়া নাই, কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দেয় না, সবাই যার যার মতো নামাজ পড়তেছে। কি হাজী সাহেবরা ঠিক আছেন? আমরা দেখে আসছি। বাংলাদেশে কেন সমস্যাটা দাঁড়ালো? বাংলাদেশে যারা বুকের উপরে হাত বাঁধে এরা শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, হানাফিও না, এরা কোনো মাযহাবই মানে না। হাত ওনারা বুকের উপরে হাত বাঁধে, পাশাপাশি ফতোয়া দেয় যে তোমরা যারা নাভির নিচে হাত বাঁধো তোমাদেরটা দুর্বল হাদিস, অনেক সময় কো তোমাদেরটা জাল হাদিস, আমরাটা সহিহ হাদিস। তখন এই যে বছরের পর বছর আমাদের সমস্ত মুসলমান ভাই বাবারা নাভির নিচে হাত বাঁধছে, এটারে যদি হঠাৎ করে একজন এসে বলে জাল হাদিস, তখন তার একটা প্রশ্ন দাঁড়ায়, তার মধ্যে একটা কৌতূহল জাগে, জাল হাদিস হলে এত বছর তো ভুল নামাজ পড়ছে, একটা টেনশন দাঁড়ায়। কি বলেন আপনারা? এই টেনশনে দাঁড়াইলে তখন ওই হঠাৎ সহিহ হাদিসের আমদানি আর জাল হাদিস বলে একটা জিনিসকে অ্যাভয়েড করে দেওয়া, তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়। এই বিতর্কটা তৈরি যারা করেছে তারা হলো এই বুকের উপরে হাত বাঁধার গ্রুপ যারা, তারা। আমরা কিন্তু কখনো বলি না, আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমরা কখনো বলি না যে মক্কা শরীফে বা অন্যান্য রাষ্ট্রে যারা শাফিঈ মাযহাবের অনুসারী যারা বুকের নিচে নাভির উপরে হাত বাঁধে তাদের নামাজ হয় না, আমরা কিন্তু কখনোই বলি না। আমরা বলি এটা তাদের মাযহাব অনুযায়ী ওইটা সুন্নাত। কিন্তু আমাদের হানাফি মাযহাবের ইমামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গবেষণা করে নাভির নিচে হাত বাঁধাটা সুন্নাত বলেছে। আমরা তাদের উপর আক্রমণ করি না, শাফিঈ মাযহাবের উপর আমরা আক্রমণ করি না। কিন্তু বাংলাদেশে যারা আজকে নাভির নিচে না বুকের উপরে হাত বাঁধা নিয়ে ঝগড়া তৈরি করছে, এরা কিন্তু বুকের উপরে হাত বাঁধার পাশাপাশি নাভির নিচে হাত বাঁধাটাকে তারা জাল হাদিস বলে। তখন একটা সংঘাত তৈরি হয়, অশান্তি তৈরি হয়, মুসলমানে ঝগড়া তৈরি হয়, ফেসাদ তৈরি হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া তৈরি হয়, হয় কিনা ভাই? এই জিনিসটার নাম হলো ফিতনা। মুসলমানে যে একটা বিতর্ক, এটার নাম হলো ফিতনা। আমি আজকে বোঝানোর জন্য বলছি যে আমরা বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল না করে নাভির নিচে হাত বাঁধার উপরে আমল করি কেন? কেন আমরা ওই হাদিসগুলির উপর আমল করতেছি আপনাদের জানা দরকার আছে, আছে কিনা বলেন? আমরা সবগুলি হাদিসের উপরই তাহকিক করেছি, গবেষণা করেছি। আমাদের মাযহাবের ইমামরা গবেষণা করেছে, করে দেখেছে বুকের উপরে হাত বাঁধার যতগুলো হাদিস রয়েছে সবগুলি হাদিসের সনদের মধ্যে কোনো না কোনো সমস্যা ত্রুটি আছে। আর নাভির নিচে হাত বাঁধার হাদিস যতগুলো রয়েছে এর মধ্যে বেশিরভাগ সনদের মান হলো শক্তিশালী, নির্ভরযোগ্য। এখন একটা শক্তিশালী হাদিস মানা ভালো না দুর্বল সনদ মানা ভালো? কোনটা ভালো আপনাদের কাছে? শক্তিশালী সনদ যেটা ওইটাই তো মানা ভালো, এটাই তো যৌক্তিক। এই জন্য আমাদের মাযহাবের ইমামরা বলছে যেহেতু নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো শক্তিশালী, অধিকতর সহিহ, এই জন্য নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপর আমরা আমল করি। আমরা কিন্তু বলি না যে ওই হাদিসের উপর যারা আমল করবে তারা জাহান্নামে যাবে, এরকম বলি না। কারণ ওই হাদিসের উপরে শাফিঈ মাযহাবের কেউ কেউ আমল করে থাকে। প্রিয় ভাই আমার, আমি দুইটা হাদিস নিয়ে আপনাদের সামনে তুলনামূলক আলোচনা করি, তাহলে আপনারা বিষয়টা সহজে বুঝবেন। যারা বুকের উপরে হাত বাঁধেন তাদের এক নম্বর দলিল হলো সুনান ও আবি দাউদের হাদিস। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসটা হলো ওনাদের এক নম্বর দলিল। এই হাদিসের দুইটা ত্রুটি আছে সনদের মধ্যে। কয়টা? দুইটা। এক নম্বর ত্রুটি হলো এই হাদিসের মূল বর্ণনাকারীর নাম হলো তাউস রাহমাতুল্লাহ আলাইহি। উনি কোনো সাহাবী ছিলেন না, উনি ছিলেন তাবেঈ, যিনি জীবনে কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই। এবার আপনারা আমাকে বলেন, যেই লোক তার সারা জীবনে কোনোদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি নাই, সেই লোক কিভাবে বলল যে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বাঁধছে? এর একটা প্রশ্ন দাঁড়ায় কিনা? যেই লোক বলতেছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বাঁধছে, ওই লোক জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখেই নাই। এই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের পরিভাষায় বলা হয় মুরসাল।